এই তো বেশ কিছুদিন হলো আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম স্যামসাংয়ের রিসেন্টলি লঞ্চ হয়ে যাওয়া একটি মিড রেঞ্জ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F23 5Gর আনবক্সিং অ্যান্ড মাই ফার্স্ট ইমপ্রেশন। অনেক কমেন্টস এসেছিল আপনাদের পক্ষ থেকে সেই ভিডিওতে। কিছু কমেন্টস ছিল স্যামসাং গ্যালাক্সি F23 কে নিয়ে, আর কিছু প্রশ্ন ছিল আমাকে নিয়ে। ওয়েল, আপনাদের সকল ডাউট স্যামসাং গ্যালাক্সি F23 অ্যান্ড আমাকে নিয়ে এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। দ্যাট মিনস এটা একটি ফুল রিভিউ অফ স্যামসাং গ্যালাক্সি F23 5G। বাট আপনাদের কিন্তু পুরো ভিডিওতে থাকতে হবে। স্কিপ করে গিয়ে হঠাৎ করে এমন কিছু কমেন্টস করে বসবেন, তা করলে কিন্তু হবে না। ফুল ভিডিও দেখুন। আই হোপ ইউ অল উইল আন্ডারস্ট্যান্ড। চলুন আগিয়ে যাওয়া যাক ফুল রিভিউ। তো প্রথমেই আপনাদের যে ডাউট ছিল সেটা ডিসপ্লে নিয়ে। ওয়েল, তো স্যামসাং গ্যালাক্সি F23 5G আমরা পাচ্ছি একটা 6.6 ইঞ্চেসের ডিসপ্লে। এইবার ডাউট, দাদা অ্যামোলেড কেন হলো না? কারণ আমরা রেডমি নোট 11-এ পাচ্ছি অ্যামোলেড। তো অ্যামোলেড ডিসপ্লে যদি দিত তাহলে সব কিছু ঠিক হয়ে যেত। আমি তো অনেক কন্টেন্ট এখানে দেখলাম, আমি ওখানে বলেছিলাম ডিসপ্লে এখানটায় অ্যামোলেড না হলেও দারুণ এখানে কাজ করছে। ওয়েল, তার পেছনে কিছু কারণ আছে। প্রথম কথা বলি, দেখুন এই ডিসপ্লেতে আপনারা ফুল এইচডি ডিসপ্লে তো পাচ্ছেনই, এবং HDR10-এরও সাপোর্ট পাচ্ছেন। ইভেন 4K পর্যন্ত আপনি ভিডিও দেখতেও পাবেন, এবং তার সাথে এখানে 120 হার্টসের টাচ রিফ্রেশ রেট পাবেন, অর্থাৎ 120 হার্টসের রিফ্রেশ রেট। দেন খুব স্মুথ, আমি যখন ব্যবহার করছিলাম দারুণ স্মুথ এটা কাজ করছে। কোনো এখানটায় যে লেটেন্সি, কোনোভাবে ল্যাগিনেস ছিল না। বাট অনেক ক্ষেত্রেই রেডমি নোট 11-এ কিন্তু এরকমটা আমরা ফিল করেছি। বাদ দিন, দেখুন অ্যামোলেড অলওয়েজ বেটার, আমি আজকের ডেটেও বলবো। কিন্তু যখনই আপনি একটা ভালো ব্র্যান্ডের কাছ থেকে কোনো ডিসপ্লে পাচ্ছেন, আর সেটা যদি স্যামসাংয়ের নিজস্ব ডিসপ্লে হয়, তাহলে আপনি ভাবুন তো এই যে ডিসপ্লে সেটা ভালো হবে না খারাপ? আর যদি স্যামসাং এখানে এইখানে যে ইউ নচ বা ভি নচটা দিচ্ছে, সেখানে যদি আপনাকে পাঞ্চ হোল দিত, দাম আর একটু বাড়তো, এবং তার সাথে এখানে অ্যামোলেড দিলে দাম আরেকটু বেড়ে যেত। আমি পাশাপাশি দুটো স্মার্টফোনের ডিসপ্লেকে আপনাদের সামনে রাখলাম, অ্যামোলেড এবং এখানটায় যে আপনারা নর্মাল উইদাউট অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। ডিফারেন্স কিছুটা আছে ব্ল্যাক লেভেলে, বাট স্যামসাং এখানে দুর্দান্ত কাজ করেছে। আপনি দেখুন কালার্স আপনার বুস্টিং লাগবে, আপনি আউটডোরে ব্যবহার করলেও কোনো প্রবলেম তেমন হবে না, ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা নেই। এবং হোয়াইট ওয়াইন L1 থাকার জন্য এখানে আপনি নেটফ্লিক্স বা যে কোনো OTT প্ল্যাটফর্মে কন্টেন্টগুলো আমি দেখছিলাম অসাধারণ লাগছিল। স্যামসাং যেখানে আপনাকে এমন একটা ডিসপ্লে দিচ্ছে 120 হার্টসের রিফ্রেশ রেট, তার ওপর কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, অবভিয়াসলি ডিসপ্লে আমি আবার বলছি ভালো। বাট আপনি কম্পেয়ার আবার বলছি অ্যামোলেডের সাথে করবেন না, কারণ তাহলে এখানে দামটা আর একটু বেড়ে যেত। তো স্যামসাং এখানে মিড রেঞ্জে দেওয়ার চেষ্টা করেছে। নাও অ্যাবাউট দ্য বিল্ড কোয়ালিটি। ওকে, তো বিল্ড কোয়ালিটি আপনাদের সামনে আমি দুটি স্মার্টফোনকেই রাখলাম। দুটি স্মার্টফোনই পলিকার্বনেট, প্রায় একই প্রাইসের মধ্যেই আসছে। এবার আপনি বলুন তো কোনটা চুজ করবেন? একদম সত্যি কথা বলবেন, অবভিয়াসলি এই স্মার্টফোনটি স্যামসাং। ইভেন আমি এখনো বলছি এইটা বাজেটে কিলার স্মার্টফোন। যখন আমি ইউজ করছিলাম, মানে আমার বুঝতে অনেক অসুবিধা হয়েছিল যে এটা পলিকার্বনেট না এখানে কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, স্যামসাং এমন কি করলো। এবং যদি আপনি ডিজাইনও দেখেন, ফার বেটার দ্যান রেডমি নোট 11। শুধু এরকম কেন, এই প্রাইসে যে স্মার্টফোনগুলো আসছে তাদের থেকে বিল্ড কোয়ালিটি এবং একই সাথে এর যে লুকস ওটা অনেকটা ভাইব্রেন্ট। তো এখানে দুটি কালার আপনারা পাবেন, এবং আমার কাছে এটি একটু অ্যাকোয়া টাইপের কালারটা রয়েছে, অসাধারণ দেখতে ভাই। এবং এটি আসছে ম্যাট ফিনিশের সাথে, কোনো স্ক্র্যাচ পড়েনি। আমি এতদিন ইউজ করলাম, কোনো স্ক্র্যাচ নেই, এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ। চলুন নেক্সট যে কথাটা আমরা এখানে বলবো, দেখুন বেশ কিছু ছোটোখাটো জিনিসগুলো এখানে ভালোভাবে দেওয়া হয়েছে। আমি যখন সিম কার্ড ইউজ করছিলাম দেখলাম দুটো সিম, একটা মাইক্রো SD কার্ড আপনি ইউজ করতে পারবেন। গ্রেট, অনেক ব্র্যান্ড আজকাল এগুলো দিচ্ছেই না। নেক্সট আপনি এটা পাচ্ছেন 5G স্মার্টফোন, এবং এইখানটাই ক্যারিয়ার অ্যাগ্রিগেশনেরও সাপোর্ট পেয়েছি। কল কোয়ালিটি অসাধারণ, এবং একই সাথে নেটওয়ার্ক রিসেপশনও অসাধারণ। তো এইখানেও আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে না। নেক্সট যেটা, সেটা হলো এর UFS স্টোরেজ টাইপ, UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, এবং LPDDR4X র্যাম টাইপ।
ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপস আমি অ্যাট এ টাইম ইউজ করেছি, কখনো ইউটিউব, কখনো ক্রোম, কখনো ফেসবুক, কখনো টুইটার, কখনো নেটফ্লিক্স, ডিফারেন্ট কাইন্ড অফ, এবং আমার মনে হয়েছে প্রত্যেকটি মেমোরিতে ছিল। এখানেও স্যামসাং গ্যালাক্সি F23 5G আগে যাচ্ছে। ডেফিনেটলি এটা 5G স্মার্টফোন, দ্যাটস ওয়াই এখানে 5G প্রসেসর রয়েছে এবং 750G ফ্রম স্ন্যাপড্রাগন। এইখানটাই যখন প্রসেসরে আমরা পারফরমেন্স দেখলাম, তার আগে 5G ব্যান্ড আপনার 12টা সাপোর্ট করবে। দ্যাট মিনস এটা তো ফিউচারিস্টিক, আমি অনেক দিন এটাকে ইউজ করতে পারবো, আজকে কিনলাম কালকে বিক্রি করে দেবো, এরকম হবে না। এবং এই স্মার্টফোনটার পারফরমেন্স 8nm একটা প্রসেসরের ন্যানোমিটার যত কম হবে পারফরমেন্স তত ভালো হবে। এবং এখানে আমি BGMI খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, অ্যাসফল্ট 9 খেলেছি, হেভি যে অ্যাপসগুলো ইউজ করেছি, ভিডিও এডিটিং করে রেন্ডার করেছি, কোনো অসুবিধা নেই, একটা অপটিমাইজড প্রসেসর। তো পারফরমেন্সের দিক থেকে অসাধারণ, এবং আপনি বেশ স্মুথ এবং এইচডিতেও গেম খেলতে পারবেন, সেটা এই দামের মধ্যে সম্ভব নাই এখানটাই। তো এখানে একটা জিনিস আমার ভালো লাগলো, এবং এর পারফরমেন্সের সঙ্গে আপনি অনেক দিন এটাকে ইউজ করতে পারবেন। ব্যাটারি পারফরমেন্স ভালো, অপটিমাইজেশন ভালো, ক্যামেরা কোয়ালিটি আপনাকে ভালো দেবে। তো পারফরমেন্সে আমি আবার বলছি, এটা বেস্ট 750G আপনাকে মাথায় রাখতে হবে, পারফরমেন্স এখানে তুখর দিয়েছে। এখানে সিঙ্গেল স্পিকার, মোনো স্পিকার, ডুয়াল স্পিকার দিলে ভালো হতো, কিন্তু আরেকটা জায়গায় আটকে যাচ্ছে বলতে গিয়ে, তাহলে তো প্রসেসরটা কমিয়ে দিতে হতো, তখন তো মানুষ আরও খারাপ বলতো। তাই মোনো স্পিকারের আওয়াজও এখানে অসাধারণ। তো আমরা এখানে একবার মোনো স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা দেখে নিই। সো যে মোনো স্পিকার, তার অনুযায়ী লাউডনেস ভালো পাবেন, বেস ভালো পাবেন। সব থেকে বড় ব্যাপার এর যে হ্যাপটিক ফিডব্যাক দারুণ, মানে এখানে যে মোটরটা ইউজ করা হয়েছে ওটা কিন্তু সস্তা না। এবং একই সাথে এই স্মার্টফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ফেস আনলক আরেকবার আনলক, এবং ফেস আনলকটাও একবার আমরা দেখে নিই। আনলক ফেস আনলকও বেশ ফাস্ট। তো এবার আমাদের কথা হচ্ছে এখানটায় ক্যামেরা দেওয়া হয়েছে এখানে 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার, আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি। এইবার আপনি বলবেন যে দাদা 8 মেগাপিক্সেলের সেলফি, ওকে, আমরা এখানটায় যে Redmi Note 11 সেখানে 13 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছি। তো দুটোতেই আমরা অ্যাট এ টাইম একই সময় এখানটায় পিকচার নেব, দুটো একই সময় পিকচার নিলাম। আপনারা এখানটায় এবার বিচার করুন কার এখানটায় পিকচার কোয়ালিটি ভালো। তো 8 মেগাপিক্সেল আমার মনে হয়েছে বেশ ভালো, ইনডোরে বেশ ভালো দিয়েছে, আউটডোরে বেশ ভালো, শার্পনেস আছে, বুস্ট করছে না এবং রেডিয়াস টোন দিচ্ছে না, এবং একইভাবে এজ ডিটেকশনও ভালো। এবং এর যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ওটা অসাম, অর্থাৎ ডাইনামিক রেঞ্জ ভালো করে ধরে রাখছে এবং একই সাথে লো লাইটও ভালো দিচ্ছে এই দামে। এবং একইভাবে যখন আউটডোরে বিভিন্ন আপনি নিচ্ছেন পিকচার্সগুলো, সেখানে কিন্তু কালার্সটাকে দারুণ রাখছে, বুস্ট করছে না, ন্যাচারাল কালার দিচ্ছে এবং ওভার শার্পেনিংয়ের ব্যাপারগুলো নেই। তো পিকচার ভালো, আর আল্ট্রা ওয়াইড যে খুব ভালো তা বলবো না, তবে এই দামে সেটাকে আপনি গুছিয়ে নিতে পারেন। আর অন্যান্য ব্র্যান্ডগুলো এর থেকে বেশি দামেও 8 মেগাপিক্সেলই দিচ্ছে। তো 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড আপনাকে এখানটায় নিরাশ করবে না। আউটডোরের ভিডিও কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন বেশ শার্প। হ্যাঁ, এখানটায় EIS আছে এবং একইভাবে আপনি 4K-তেও ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাটারি রয়েছে এখানে 5000 mAh। এবার অনেকে বলছে দাদা এর ভেতরে তো চার্জার নেই, দিলে ভালো হতো, কিন্তু দিলেও তো দামটা বেড়ে যেত, তার দাম বাড়িয়ে তো আর লাভ নেই। আপনার কাছে অনেক চার্জার আছে, আপনি নিয়ে সেটাকে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, দাম দিলে একটু টাকা বেশি ধরে দিত, মানুষ বুঝতো যে বক্সে দিয়েছে। আর 5000 mAh ব্যাটারি ব্যাকআপ আপনাকে ডেফিনেটলি ভালো দেবে। আপনি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর আপনি যদি খুব কম ইউজ করেন 3-4 দিন আপনার ব্যাটারি ব্যাকআপ দেবে, এবং এটা আইডেল অবস্থাতেও ড্রেন হচ্ছে না। এটা মারাত্মক ব্যাপার। One UI অসাধারণ ফিলিং দেবে আপনাকে, এবং আপডেটের ব্যাপারে স্যামসাং খুব আগে। এবং একইভাবে এখানটায় আপনি নক সিকিউরিটি পাচ্ছেন, স্যামসাং পে মিনি পাচ্ছেন, সিকিউর ফোল্ডার পাচ্ছেন,
কালার প্যালেট পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন, আর কি দাদা, এবং সিকিউরিটি প্যাচের আপডেটও আপনি পেয়ে যাবেন, এবং অ্যাড ফ্যাড এখানে আসে না। তো এক কথায় আমার মনে হয়েছে এই বাজেটে স্যামসাং গ্যালাক্সি F23 5G আপামোর জনতার মন জয় করবেই, বিকজ অফ ইটস পাওয়ারফুল পারফরমেন্স, 5G স্মার্টফোন, ভালো ডিসপ্লে, মোটা মানে ঠিকঠাক ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি অসাধারণ, ব্যাটারি ব্যাকআপ দারুণ। তো কিনতেই পারেন এই স্মার্টফোনটা। হ্যাঁ, আমি রেকমেন্ড করতে পারি আপনাদের এই স্মার্টফোনটি। আগে তো আপনি মাস্টার, আপনি মালিক, আপনি আপনার ওপিনিয়ন নেবেন। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।